চলে এসেছি সেই স্থানে যাকে কেন্দ্র করে প্রধানত অগ্রদ্বীপে গোপীনাথের মেলা হয়। এই হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। আর কিন্তু হাতে মাত্র 2 সপ্তাহের মতন সময় আছে, তারপরে কিন্তু এই অগ্রদ্বীপের বুকে এইখানে কিন্তু গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকে কেন্দ্র করে গোপীনাথের মেলা বসবে। কম বেশি মেলার জন্য জায়গা পরিষ্কারের কাজকর্ম শুরু হয়ে গেছে। অনেকেই এই জায়গাটিকে চেনে না বা জানে না, তবে এখানে কিন্তু মহাপ্রভু স্বয়ং বিশ্রাম নিয়েছিলেন। এটাই হচ্ছে সেই জায়গা। নমস্কার, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে রয়েছি অগ্রদ্বীপে। অগ্রদ্বীপের মেলা 2026 নিয়ে থাকছে আজকের ভিডিও। বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো প্রতি বছর কৃষ্ণ একাদশীতে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই অগ্রদ্বীপের বুকে বসে বিরাট মেলা। প্রায় 500 বা তারও বেশি বছর ধরে এই অগ্রদ্বীপের বুকে হয়ে আসছে এই মেলা। এবছরও হবে, আর মাত্র সপ্তাহ 2 হাতে সময় আছে। তার আগে এই অগ্রদ্বীপের মেলাকে ঘিরে প্রস্তুতি ঠিক রয়েছে কতটা, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আমি আমার জার্নি শুরু করব বেথুয়া ডহরি থেকে, তো চলো সেখান থেকেই শুরু করা যাক। আমি এখন এই মুহূর্তে রয়েছি বেথুয়া ডহরি রেলওয়ে স্টেশনে। আপনি যদি শিয়ালদহ ডিভিশনের ট্রেন ধরে অগ্রদ্বীপে যেতে চান তাহলে এই স্টেশনে নামতে হবে। তারপর এই স্টেশন থেকে সরাসরি চলে যেতে হবে হাই রোডের দিকে। হাই রোডে এসে এই বিশ্ব বাংলা মোড়ের কাছে পৌঁছেই আপনারা এখান থেকে মেলায় অর্থাৎ অগ্রদ্বীপে মেলা যাওয়ার জন্য পর্যাপ্ত অটো, টোটো এবং ছোট লরি পেয়ে যাবেন। এখান থেকে যাওয়ার জন্য মোটামুটি ওই 40 থেকে 50 টাকা মতো ভাড়া নেয়। তো অটোতে চেপে চলে এসেছি সেই স্থানে যেখান থেকে শুরু হচ্ছে মূলত অগ্রদ্বীপ। সামনের এই স্থানেই মূলত নদীয়া জেলার পশ্চিম প্রান্ত শেষ হয়ে এখান থেকেই মূলত শুরু হয় বর্ধমান জেলা। আর অগ্রদ্বীপ মেলার সময় আপনারা আসলে আপনাদেরকে কিন্তু এই স্থানেই নামিয়ে দেবে যদি আপনারা বেথুয়া ডহরি থেকে আসেন। আমার এই পর্যন্ত আসতে অটোতে ভাড়া নিল 30 টাকা। মেলার সময় হয়তো সেটা 40 টাকা হতে পারে। যদি আপনারা লরিতে করে আসেন, ছোট লরিতে করে আসেন, সেটা 20 টাকাতে গিয়েও দাঁড়াতে পারে। অবশ্যই সেটা চেক করে নেবেন মেলার সময়। এখানে এই পাশেই এই যে নদীর মতন স্থানটি দেখছো, এখান থেকেই আগে গঙ্গা বয়ে যেত। যদিও গঙ্গা এখন এই স্থানটিকে অশ্বক্ষুরাকৃতির হ্রদের রূপ দিয়ে এখন গঙ্গা সোজা বয়ে যায়। এখানে তোমরা দেখতে পারবে সামনে রয়েছে শ্রী শ্রী অগ্রদ্বীপ ধামের একটা সাইনবোর্ড। যদিও বোর্ডটার অবস্থা বর্তমানে খুবই খারাপ। অগ্রদ্বীপ পূর্ব বর্ধমান নিচে লেখাই রয়েছে। মহাপ্রভুর বিশ্রামাগার, গোপীনাথ দোল মন্দির, গোবিন্দ ঘোষের সমাধি মন্দির, গোবিন্দ ঘোষের শ্বশুরবাড়ি, এই সমস্ত স্থান কিন্তু এই অগ্রদ্বীপে রয়েছে। নদিয়া এবং বর্ধমান সীমান্তের এই স্থানের একটুখানি আগেই কিন্তু রয়েছে এই দর্শনীয় স্থানগুলি। একটুখানি আগে আসলে তোমরা এখানে মেলার রাস্তার সামনে এখানে এই সাইনবোর্ডটিও দেখতে পারবে। এখান থেকে আমাকে চলে যেতে হবে ডান দিকে। অটোতে চেপে আসার সময় দেখছিলাম মেলার বিভিন্ন জিনিসপত্র কিন্তু মেলার উদ্দেশ্যে অলরেডি যাত্রা শুরু করেছে। মেলায় বিভিন্ন যে কীর্তন এবং বাউল অনুষ্ঠানের আসরসহ যে সমস্ত আসর বসে মেলাতে, তার প্যান্ডেলের জিনিসপত্র। তবে রাস্তার অবস্থা কিন্তু এখানে খুবই খারাপ, যেমনটা দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই। এই রুট ছাড়াও আরও একটা রুট আছে যেটা হাওড়া ডিভিশনের ট্রেন ধরে আসতে হয়। হাওড়া এবং কাটোয়াগামী যে লোকাল বা ব্যান্ডেল কাটোয়াগামী লোকাল ধরে নামতে হবে অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে। সেখান থেকে টোটো অথবা ইঞ্জিন ভার মারফত চলে আসতে হবে গঙ্গার ঘাটে। সেই গঙ্গার ঘাটের এপারেই কিন্তু বসে অগ্রদ্বীপের মেলা। আর কিন্তু হাতে মাত্র 2 সপ্তাহের মতন সময় আছে, তারপরে কিন্তু এই অগ্রদ্বীপের বুকে এইখানে কিন্তু গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকে কেন্দ্র করে গোপীনাথের মেলা বসবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি মেলার সময়ও কিন্তু অগ্রদ্বীপে আসবো এবং অগ্রদ্বীপের মেলাও তোমাদেরকে দেখাবো। অগ্রদ্বীপের মেলা 2026 তোমাদেরকে দেখাবো। যাই হোক, চলে এসেছি অগ্রদ্বীপ গ্রামে। সামনে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অগ্রদ্বীপ গ্রামের বাড়িঘর শুরু হয়ে গেছে। মেলার সময় কিন্তু এই সমস্ত বাড়িঘরগুলির ফাঁক ফোকরে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের আসর বসবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানকার রাস্তাঘাট কিন্তু মোটেও ভালো নয়। চারিদিকে প্রচুর ধুলোবালি, তার উপর আবার মেলার সময় প্রচণ্ড গরম লাগে এখানে। তো এই দিকটা অবশ্যই মাথায় রেখে এখানে আসবেন। যাই হোক, প্রথমে তোমাদের গোবিন্দ ঘোষের সমাধি মন্দির এবং গোপীনাথের মন্দির দর্শন করাবো। তারপর তোমাদের মেলার পরিবেশ, মেলার প্রস্তুতি দেখাবো। তার আগে দেখো এখানে একটা সুন্দর মঠ মন্দির রয়েছে। এখানে কিন্তু আসর বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ভেতরে প্যান্ডেলের কাজকর্ম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। স্থান হলো শ্রী শ্রী রাধাকান্ত জিওর মন্দির, গোপীনাথ ধাম, শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা নিকেতন। আর এখানে দেখো যাত্রাপথে দেখো মেলার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানেও ছোট ছোট কিছু মন্দির রয়েছে। ফাইনালি চলে এসেছি সেই স্থানে যাকে কেন্দ্র করে প্রধানত অগ্রদ্বীপে গোপীনাথের মেলা হয়। এই হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। এই মন্দিরে কিন্তু গোবিন্দ ঘোষ সমাধিস্থ অবস্থায় রয়েছেন।
তো এখানে কিন্তু প্রতিদিনই কম বেশি ট্যুরিস্ট আসে। আজকের এই দৃশ্য দেখে আশা করি তোমরা বুঝতে পারছো মেলার এখনও বেশ কিছুদিন বাকি আছে, তারপরেও কিন্তু মোটামুটি কিছু কিছু লোক আসছে এখানে দর্শন করার জন্য। মেলার সময় কিন্তু এই স্থানে একেবারে তিল ধারণার জায়গা থাকে না। আর এখানে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের ঠিক পাশে রয়েছে গোপীনাথের মন্দির। এখানে বাবা গ্রহরাজের মন্দির এবং একটি শিব মন্দিরও আছে। আর সামনে এটি হচ্ছে গোপীনাথ জিউর মন্দির। গোপীনাথ জিউ মন্দিরের পাশে রয়েছে এখানে একটি রাসমঞ্চের মতন স্থান, মেবি এটা তুলসী মঞ্চ হবে। এবং এখানে পাশে আরও একটি নির্মাণ চলছে, এখানে দেখতে পাচ্ছ একেবারে নতুন। গোপীনাথ মন্দিরের সামনে এখানে মেলার সময় একটা বড় শেড মতন করা হয়, যদিও এখানে কোনো বাঁশখুঁটি পড়েনি বা বাঁশখুঁটি বাঁধা হয়নি। বাঁশখুঁটি নিয়ে আসার কার্যক্রম চলছে সবে। এই মেলা শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি আছে। ইংরেজি 14ই মার্চ, বাংলা 29শে ফাল্গুন সকাল 6টা 8 নাগাদ কৃষ্ণ একাদশী শুরু হচ্ছে এবং তারপর থেকেই এখানকার মূল অনুষ্ঠানগুলো মূলত শুরু হবে। চিড়িয়াভোগ থেকে শুরু করে তারপরে যে সমস্ত কার্যক্রম আছে, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ, সমস্ত কার্যক্রমই এখানে সম্পন্ন করা হবে তারপর থেকেই। তো সেই হিসাবে দেখতে গেলে এখনও প্রায় 14-15 দিন মতো বাকি আছে এই মেলার। আর গোপীনাথ কিন্তু এখন এই মুহূর্তে এখানকার মন্দিরে নেই, পাশে যে দোল মন্দির রয়েছে সেই দোল মন্দিরে রাখা রয়েছে। ওখান থেকে গোপীনাথকে নিয়ে আসা হবে এই মূল মন্দিরে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কাজ সম্পন্ন করার জন্য। দেখতে পাচ্ছ আসর বসানোর জন্য শুরু হয়েছে জঙ্গল পরিষ্কারের কাজকর্ম। তো মেলার সময় কিন্তু এই গোপীনাথ মন্দিরের আশেপাশে এই সমস্ত জায়গাগুলি একেবারে আখড়াতে ভরে যায়। প্রায় সারা দিন রাত ধরেই কীর্তন অনুষ্ঠান, বাউল অনুষ্ঠান সহ সমস্ত কিছুই এখানে সম্পন্ন হয়, চলে সারা দিন রাত্রব্যাপী খাওয়া দাওয়া। আপনারা একটু কষ্ট করে হলেও এখানে আসুন, মেলা ঘুরে যান, মেলা দর্শন করে যান, গোপীনাথের দর্শন করে যান, দেখুন অবশ্যই ভালো লাগবে। গোপীনাথ মন্দিরের পাশেই এখানে দেখো রয়েছে একটি তমাল গাছ। এই তমাল গাছে দেখো প্রচুর ধাগা বাঁধা রয়েছে। যারা এখানে মানত করে এসে তারা প্রধানত এই ধাগাগুলি বেঁধে দিয়ে যায় এখানে। গোপীনাথকে এই মন্দিরে এনে সম্পূর্ণরূপে প্রস্তুত করার পরে তারপরে কিন্তু পাশের এই গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে নিয়ে আসা হয় গোপীনাথকে এবং এখানেই সম্পন্ন হয় গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজকর্ম। গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে এই যে গাছগুলি দেখতে পাচ্ছ, এই গাছগুলি কিন্তু যখন এখানে শ্রাদ্ধর অনুষ্ঠান শুরু হবে তখন কিন্তু একেবারে সম্পূর্ণরূপে পাতাতে ভরে যায়। গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের পেছনেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেলার জন্য প্রস্তুতি, অর্থাৎ আখড়া বসানোর প্রস্তুতি এখানে শুরু হয়ে গেছে। তো এবার এই স্থান ছেড়ে আমি যাব সেই দোল মন্দিরের কাছে, যেখানে গোপীনাথের মূর্তি এই মুহূর্তে রয়েছে। তো গোবিন্দ ঘোষের সমাধি মন্দির ছেড়ে আমি এখন চলে এসেছি দোল মন্দিরে। এখানেই কিন্তু বর্তমানে গোপীনাথ অবস্থান করছেন। মেলা শুরুর সময়ে প্রধানত এই মন্দির থেকে গোপীনাথকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কার্য কমপ্লিট করার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোল মন্দিরকে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, কারণ সামনে রয়েছে দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমার সময় এখানে বেশ ভালোই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়ে থাকে। এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ টাইমিং দেওয়া রয়েছে। মহাপ্রসাদী কুপন সংগ্রহ করতে হলে সকাল 6টা থেকে 10:30টার মধ্যে এখানে আসতে হবে, তবেই কিন্তু আপনারা এখানকার প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে এখানকার মন্দির। এখন সময় বাজে দেখতেই পাচ্ছ 12টা 41, যার জন্য কিন্তু এখন মন্দিরের ভেতরের যে গেট, মানে দর্শনের গেট, সেই গেট কিন্তু এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তো দোল মন্দির ছেড়ে এবার সামনের দিকে এগিয়ে যাব, তোমাদেরকে দেখাবো মেলার মাঠ। এখানে দেখো অগ্রদ্বীপ বালক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আবার ওইদিকে বালিকা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর সামনে এইখানে যে প্যান্ডেল মতো করা রয়েছে, এটা মেবি দোল মন্দিরের সময় প্রসাদ বিতরণ করা হবে, তারই প্যান্ডেল করা হচ্ছে। এখনও কিন্তু মেলার কোনো প্যান্ডেল এখানে নির্মাণ শুরু হয়নি। আসলে আমি একটু আগেই চলে এসেছি, আর দুদিন পরে আসলে হয়তো এখানকার প্রস্তুতি আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। যাই হোক, আমার সামনে এই যে মাঠটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু এখানকার মূল মাঠ, মানে যে মাঠে এখানকার অগ্রদ্বীপের মূল মেলাটি বসে। এখানে বিভিন্ন এন্টারটেনমেন্টের সামগ্রী সহ বিভিন্ন দোকানপাট আপনারা দেখতে পারবেন মেলার সময়ে। এখন যদিও এই মুহূর্তে একেবারে সম্পূর্ণরূপে ফাঁকা রয়েছে। মাঠটি মূলত এই স্কুলের মাঠ। আর মেলার সময়ে এই মাঠে যেমন মেলা বসে, আশেপাশের যে সমস্ত ফাঁকা স্থান তোমরা দেখতে পাচ্ছ, এই ফাঁকা স্থানগুলিতে প্রচুর আখড়া বসে। এইদিকে প্রচুর যে ফাঁকা স্থান রয়েছে, একটুখানি পরে তোমাদেরকে সেখানে আমি দেখাবো। ওই স্থানগুলিতেও প্রচুর আখড়া বসে। তো চলো প্রথমে সেদিকেই যাওয়া যাক, তারপর যাব ঘাটের দিকে। বাই দ্য ওয়ে, ওখানেই কিন্তু রয়েছে নিমাইয়ের বিশ্রামস্থল। তো স্কুল মাঠ থেকে এই রাস্তা ধরে এসে চলে এলাম এই তোরণের কাছে। এই তোরণের ওপাশেই মূলত রয়েছে গঙ্গার ঘাট এবং এই বাঁদিকে চলে গেছে সেই স্থান যেখানে রয়েছে নিমাইয়ের বিশ্রামস্থল। তো এই ঘাটের দিকে পরে যাব, আগে চলো তোমাদেরকে নিমাইয়ের বিশ্রামস্থল এখানে দর্শন করিয়ে নিয়ে আসি। এইখানে এই যে প্রচুর বটগাছের ঝুড়িযুক্ত বটগাছযুক্ত স্থানটি দেখছো, আমি মনে করি অগ্রদ্বীপের সব থেকে মনোরম স্থান মেলার সময় বা যে কোনো সময়। ভীষণই ঠান্ডা এই জায়গাটা।
এখানেও দেখো কম বেশি মেলার জন্য জায়গা পরিষ্কারের কাজকর্ম শুরু হয়ে গেছে। এখানেও বসবে আখড়া, এই জায়গাগুলিতেও আখড়া বসবে, যদিও এখনও এখানে কোনো রকম পরিষ্কার করার কাজকর্ম দেখতে পাচ্ছি না। এখানে রয়েছে শ্রী গুরুক্ষেত্র মোহন ব্রজবাসী গোস্বামী সেবাশ্রম। মেবি আমি একটু আগে আগে চলে এসেছি, সেই জন্য মেলার প্রস্তুতি সেরকমভাবে এখনও শুরু হয়। কিছু কিছু জায়গায় স্ট্রাকচার বানানো শুরু হয়েছে, তো কোনো কোনো জায়গায় সদ্য বাস ফেলা শুরু হয়েছে। যাই হোক, চলে এসেছি সেই স্থানে যেখানে রয়েছে অগ্রদ্বীপে মহাপ্রভুর বিশ্রামস্থল। যে রাস্তা দিয়ে আমি এতক্ষণ এগিয়ে আসছিলাম, এই রাস্তা ধরে বেশ খানিকটা আসার পরে এই যে গলিটা চলে গেছে ভেতরের দিকে, এই গলি দিয়েই ভেতরে যেতে হবে। এখানে নামার পরে দুটো বাড়িও দেখতে পারবেন বাঁ হাতে। মেলার সময় ছাড়া অন্যান্য সময় অনেকে অগ্রদ্বীপে ঘুরতে আসলেও এই জায়গাটিকে অ্যাভয়েড করে চলে যায়। তারা হয়তো বুঝতে পারে না, অথবা টোটালওয়ালা হয়তো এখানে যারা এখানে ঘুরতে আসে তাদেরকে নিয়ে আসে না, যার জন্য অনেকেই এই জায়গাটিকে চেনে না বা জানে না। তবে এখানে কিন্তু মহাপ্রভু স্বয়ং বিশ্রাম নিয়েছিলেন যখন তিনি অগ্রদ্বীপে এসেছিলেন, আর সেই বিশ্রামস্থলে কিন্তু এই জায়গাটা। এখন যদিও একটা বড় আমবাগানে পরিণত, এটাই হচ্ছে সেই জায়গা। এখানে একটা ছোট্ট মন্দিরও বানানো রয়েছে, সেই মন্দিরের গায়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে অগ্রদ্বীপে মহাপ্রভুর বিশ্রামতলা। আপনারা অগ্রদ্বীপে আসলে অবশ্যই এই স্থানটিকে দর্শন করুন। এখানেও একটা আখড়া বসে, বেথডহরের একটা টিম তাদের আখড়া বসায় এখানে। সুন্দর সুন্দর কীর্তন লীলা এবং সেই সাথে মহাপ্রসাদেরও আয়োজন থাকে। এখানে আরও একটা ব্যাপার রয়েছে, যেটা এখানে লেখা রয়েছে আমি দেখতে পাচ্ছি, অগ্রদ্বীপে মহাপ্রভুর বিশ্রামতলা তো লেখা রয়েছেই, পাশে এখানে আবার লেখা রয়েছে গোপীনাথের স্নান মন্দির। মেবি এটা মহাপ্রভুর বিশ্রামস্থলের পাশাপাশি গোপীনাথের স্নান মন্দিরও এই একই জায়গাতে হবে হয়তো। যাই হোক, এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবং যাবো এবার ঘাটের দিকে। তো গেট পার করে এবার চলেছি গঙ্গার ঘাটের দিকে। এই যে সামনে রয়েছে গঙ্গা নদী এবং সেই সাথে গঙ্গা নদীর ঘাট। মেলার জন্য আমার পাশে এইখানেই স্থায়ী কিছু টয়লেটের ব্যবস্থা রয়েছে, একেবারেই সামান্য, ওই 6-7টা মতন টয়লেট হবে হয়তো। আর অস্থায়ী কিছু টয়লেট এখানে পাশে বসানো হয়। তো গত বছর এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওই একেবারে গঙ্গার তীর বরাবর, গঙ্গার ধার বরাবর বসাতে দেখেছি। এখানে আবার দেখতে পাচ্ছি একেবারে নতুনভাবে নির্মাণ হয়েছে ভারতীয় অন্তর্দেশীয় জলপথ টিকিট কাউন্টার। মেবি এটা, এখানে কিছু টয়লেটও রয়েছে এবং সেই সাথে এখানে একটি টিকিট কাউন্টারও করা রয়েছে। মেবি মেলার সময় যে পাবলিক গ্যাদারিংটা হবে তার ভিড় সামাল দিতে এখান থেকেই টিকিটটা দেওয়া হবে, বা ভবিষ্যতে এখান থেকেই গঙ্গা পারাপারের জন্য টিকিট দেওয়া হলেও হতে পারে। যাই হোক, আমি এখন এখান থেকে চলে যাব গঙ্গা পার হয়ে অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে। দেখো গঙ্গার পূর্ব পাড়ে কিন্তু গঙ্গার যে অংশ, সেটা গঙ্গার যে পাড়, সেই পাড় কিন্তু অনেকটা ভেঙে গেছে, আর পশ্চিম পাড়ের দিকে ধীরে ধীরে মাটি জমতে শুরু করেছে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপারটা। এই ছিল আজকের ভিডিও অগ্রদ্বীপ মেলার প্রস্তুতি নিয়ে। মেলার এখনও প্রায় সপ্তাহ 2 মতো বাকি আছে, তার আগে মেলার যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে সেগুলোই প্রধানত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত এবং জয় গোপীনাথ।